আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটা হতে যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ত্রিকোণমিতিক 9.1 এর যে 17 নম্বর অঙ্কটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে। সেটা তোমরা গাইড খুলে দেখতে পারবা, অথবা যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব তখন ইনশাআল্লাহ আমরা সেগুলো দেখতে পাবো। আজকে তোমাদের যে দুইটা অঙ্ক করাবো এই দুইটা অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, খেয়াল করো। 17 নম্বর গত ক্লাসে আমি 16 পর্যন্ত ক্লাস দিয়েছিলাম, যারা দেখো নাই দেখে নেবা। বিশেষ করে সূত্রের ক্লাসটা সবাই দেখে নিবা। কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এটাই এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, তাহলে কি করবো? tan কে যদি আমরা ভাঙাই, অর্থাৎ এখানে tan এখানে sec কি করতে হবে? উপরে স্কয়ার থাকলে দেখবা সব সময় এখানে কি আছে, এটার ভাঙাইতেই হবে। তাহলে tan থিটা আমরা জানি, tan থিটা সমান tan থিটা সমান এখানে ভাঙাইতে হবে sin থিটা বাই cos থিটা, এই সূত্র দিয়ে। আর sec থিটা সমান কি? sec থিটা হলো 1/cos থিটা। অর্থাৎ দেখো, cos এখানে cos আনছি, অর্থাৎ এভাবে নিয়ে আসতে হবে। তাহলে tan রে যদি ভাঙাই তাহলে উপরে কি হয়? sin থিটা, নিচে হয় cos থিটা প্লাস 1/cos থিটা, উপরে কি আছে? স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো দুইটা জিনিস সেম হয়েছে না? এই জন্যই এই tan কে sin বাই cos আকারে ভাঙাইছি, sec কে 1/cos আকারে ভাঙাইছি, তাই না? যেন নিচে আমরা লসাগু নিতে পারি। তাহলে লসাগু কি আছে? cos থিটা। তাহলে cos cos কাটা, উপরে থাকে sin থিটা প্লাস 1। কিভাবে cos cos কাটা? শুধু 1 থাকে। এখন দেখো স্কয়ারটা কি হয়েছে? sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে হলো cos স্কয়ার থিটা, তাই না? এখন দেখো তো এই বিষয়টা বুঝো কিনা। আমরা কি জানি, এটা যদি স্কয়ার করি তাহলে স্কয়ারটা এর উপরেও হয়, আবার স্কয়ারটা বি এর উপরেও হয়, তাই না? আচ্ছা দেখো, একটা কাজ করি, ওই 1 কে সামনে আনি, এটা। আর দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি? cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা সূত্র কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আবারও বলতেছি, যারা সূত্রটা দেখো না, সূত্রগুলো বেশি বেশি লিখতে হবে, অন্যথায় তোমরা পারবা না। তাহলে cos স্কয়ার থিটা সমান হলো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা জায়গায় কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো উপরে কি আছে? 1 প্লাস sin থিটা, আবার ভাঙায় নিতে পারি যে 1 প্লাস sin থিটা। কয়টা? দুইটা লিখে নিলাম। অর্থাৎ এ 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা গুণ করলে কি হবে? sin স্কয়ার থিটা। আর নিচে এরকম সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে না আবার এটা। তাহলে কি লিখতে পারি? a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এখন দেখো এটা কাটা, 1 প্লাস sin থিটা নিচে 1 প্লাস sin থিটা কাটা যায়, তাহলে উপরে কি থাকে? 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। আশা করি এটা অ্যান্সার। হ্যাঁ, এটা অ্যান্সার। এটা হলো রাইট হ্যান্ড সাইড। লিখে দাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখছো কত ছোট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। এখন 18 নম্বরটা দেখো। লেফট হ্যান্ড সাইড উপরে হলো cot a প্লাস tan b, আর নিচে হলো cot b প্লাস tan a। এখন কি করব? দেখো, এটা সমাধান করার জন্য তোমাকে চিন্তা করতে হবে tan এর কোন কোনটা দেওয়া আছে আর cot এর কোন কোন দেওয়া আছে। এখানে cot এ দেওয়া আছে a আর tan এ দেওয়া আছে b, তার মানে a cot কে আমার tan এ কনভার্ট করতে হবে, আর এই tan a কে কি cot এ কনভার্ট করতে হবে। কারণ দেখো এটা tan b, তাহলে এটার উপর tan এ নিব, আর এটা আছে কি tan a, তাহলে এটাকে cot এ কনভার্ট করব। আমরা কি জানি? দেখো সূত্র জানি, tan এর বিপরীত কি? tan a সমান হবে 1/cot a, আর cot
এখানে বি দেওয়া আছে, যেহেতু এখানে বি দেওয়া আছে তাই না, বি দেওয়া থাকলে কি হবে, এখানেও বি, আর এখানে দেওয়া আছে কট এ, সরি আমরা এটা চেঞ্জ করব তাই না, তাই কট বির জায়গায় লিখতে পারি 1/tan বি, কারণ এখানে tan বি আছে, আমরা শুধু নিচেরটা চেঞ্জ করব, উপরেটা যা আছে তাই থাকবে। আর নিচে আছে tan এ, তাহলে tan এ কে কি করব 1/cot এ। এখন দেখো তো এই উপরে উপরে যা আছে তাই থাকবে, শুধু নিচেটা পরিবর্তন করব। দেখো উপরে আছে cot a প্লাস tan b, আর নিচে দেখো cot b এর জায়গায় কি লিখব 1/tan b, 1/tan b প্লাস, আর tan এর জায়গায় লিখব 1/cot a, অর্থাৎ এই দেখো এই দুইটা সেম তাই না। কি বলছিলাম, আমি গত একটা ক্লাসে বলছিলাম যে যদি কখনো ভগ্নাংশের সাথে যদি কোনো যোগ বিয়োগ থাকে তাহলে লসাগু নিয়ে নিব। এই যেখানে দেখো এটা এই জায়গাটাই এখানে প্লাস আছে, তাহলে অবশ্যই এখানে লসাগু নিয়ে নিতে হবে। তাহলে লসাগু কি হবে, লসাগু নিচে যা আছে তাই tan b cot a। এখন tan b কাটা থাকে শুধু cot a, cot a দিয়ে যদি গুণ করি কি হয় cot a প্লাস, এখানে cot কাটা থাকে শুধু tan দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় tan b। এখন থেকে আমারটা আমার মূল ভাগ, তাহলে লিখি cot a প্লাস tan b, এই যে ভাগ, এই ভাগটা যদি গুণ দেই তাহলে কি হবে, নিচের সংখ্যাটা উপরে চলে যাবে তাই না, তাহলে হবে tan b ইন্টু cot a, আর উপরে যে সংখ্যাটা আছে এটা নিচে চলে আসবে, কি হবে cot a প্লাস tan b। এখন দেখো তো উপরে এবং নিচে কি কাটা যায়, যেহেতু এখানে গুণাকার আছে, এখানে যদি যোগ থাকতো অথবা বিয়োগ থাকতো তাহলে তুমি এটা কাটাকাটি করতে পারতো না, যেহেতু গুণাকার আছে তাহলে উপরে নিচে কি লবে এবং হরে কাটাকাটি যাবে। তাহলে কি আছে এখানে প্রমাণ করতে বলছে যেটা সেটা আগে লিখবো, প্রমাণ করতে বলছে cot a ইন্টু tan b, তাহলে cot আগে রাখবো, cot a ইন্টু tan b, এটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। দেখো এই দুইটা ক্লাস খুবই ছোট এবং খুবই সহজ, এবং এগুলো তোমরা নোট করে নিবে এবং বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবা, তাহলে বুঝতে পারবা। যেমন আগের যে অঙ্কগুলো করাইছি ওগুলো কোনো একদিন শুক্রবার অথবা বৃহস্পতিবারে এগুলো আবার নোট করে নিবা। নোট করে নিয়ে বলতে যদি নোট করে না থাকো নোট করবা, আর যদি নোট করা থাকে তাহলে অঙ্কগুলো আবার একটু চোখ বোলাবা, চোখ বোলাই দেখবা তুমি পারতেছো কিনা, এতে তোমার প্র্যাকটিসটা হবে এবং তুমি ইজিলি বুঝতে পারবা আসলে আমার কী করা উচিত, কখন ট্যানকে ভাঙাইতে হবে, কখন কটকে ভাঙাইতে হবে, অর্থাৎ কখন সাইন বাই ট্যান সমান কী লিখবো, সাইন বাই কস কখন লিখবো, অথবা ট্যান সমান 1/cot কখন লিখবো, এই বিষয়গুলো বুঝতে পারবো। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, এবং পরের যে ক্লাসগুলো ইনশাল্লাহ আসতে চলছে এগুলো প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো বোর্ডে আসছেই, সো ওগুলোর প্রতি বেশি ফোকাস দিতে হবে এবং আমার সাথে থেকো। আসসালামু আলাইকুম।